তো গাইস বেরিয়ে পড়লাম ঠাকুরনগরের উদ্দেশ্যে। আবার যাব ঠাকুরনগর। আজ দেখব মানে প্রথম দিনের তুলনায় আজ লোক কেমন কি এসেছে কি না এসেছে, ঠিক আছে। তো সম্ভবত কমই, আজকে আর সেরকম দল থাকবে না, সেটা তো একমাত্র যাওয়ার পরেই বোঝা যাবে। তো আগে যাই, তারপরে বোঝা যাবে। তো চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক। কেউ সালা হেলমেট নেয়নি ভাই, পুলিশে না ধরে, আর পুলিশে ধরলে পরে যত পুলিশে ধরবে যত ব্যাট ধরবে, ঠিক আছে। সব এই যে এই মেয়ে দুটো রয়েছে না, এদের জন্য যাওয়া হচ্ছে মূলত, তো এরাই পেমেন্ট করবে, ঠিক আছে। পুলিশ যদি ধরে এই যে রিতাদের কাছ থেকে টাকা নিয়ে আমরা পেমেন্ট করব, ঠিক আছে। তো গাইস বাইকে করে আমরা ঠাকুরনগরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো কেমন কি লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন। রাস্তা তো বেরিয়ে পড়লাম, এবার ভয়ে রয়েছে পুলিশ টুলিশ যদি আমাদের ধরে, হেলমেট কেউ নিইনি, এবার কি হবে কি না হবে। আর রাউসদার আওয়াজটা পুরো একদম বন্ধ করে দেওয়া হয়েছে, তার মূল কারণ হচ্ছে কি প্রচুর পরিমাণে হাওয়া হচ্ছে, আর যার জন্য একদম আওয়াজের জন্য কোনো আওয়াজ শোনা যাচ্ছে না। তো আমরা অবশেষে চলে এলাম ঠাকুরনগর। তো এখানে দেখতেই পাচ্ছ বাইকটা একদম রেখে দিয়ে আমরা মেলার ভিতরে ঢুকে গেলাম। আর এখানে সব ডাঙ্কা, তারপর কুলো, তারপর বিভিন্ন ধরনের জিনিস আর কি বাড়ি দিয়ে তৈরি, বা বিভিন্ন ধরনের জিনিস যেটা চুনা পাথর না কি বলে সেটা দিয়ে তৈরি, ঠিক আছে। শিবলিং, তারপর অন্যান্য দেখতে পাচ্ছ হরিচাঁদের মূর্তি, অনেক কিছু এখানে রয়েছে দেখার মতন। তো আমি সব কিছুই ধীরে ধীরে আস্তে আস্তে করে দেখানোর চেষ্টা আমি করবো। তো এখানে দেখতে পাচ্ছ তো পিতলের কত জিনিস তৈরি করা রয়েছে এখানে। বাহ, যা লুক লাগছে ভাই, কি বলবো, অসাধারণ। মানে সাধারণত এইসব সচরাচর সেরকম দেখা যায় না, একমাত্র ঠাকুরনগরের মেলা ছাড়া বা মানে সম্মেলন ছাড়া, ঠিক আছে। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে ভাই, অসাধারণ না? তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এখানে দেখতে পাচ্ছ রুদ্রাস্ত্র মালাও রয়েছে, বাহ। তো এখানে ঘন্টা বলো, তারপরে কি কি বলে ভাই, অনেক কিছুই আছে যেগুলোর নাম আমি জানি না। বলতে গেলে আমরা চলে এলাম পুরো ঠাকুরনগরের মন্দিরের সামনে, বা এখানে পিছনটা চলে এসেছি। পিছন দিয়ে আমরা আজকে চেষ্টা করব ওঠার, কারণ সামনে দিয়ে অনেকটা ভিড়ভাড়টা হয়, চপ্পল টপ্পল রাখার জায়গা থাকে না, এদেরকে রেখে দেবো একদম নিচে। মানে এরা আমাদের চপ্পলটা দেখবো। প্রথমত আমরা যাই ঠাকুর মানে মন্দিরের উপরে উঠি, তারপর দেখতে পাচ্ছ মন্দিরের উপরে অলরেডি উঠে গেছি। আর এখান থেকে একদম শান্তনু ঠাকুর এবং নাট মন্দির এসব দেখা যাচ্ছে। আর এখানে অনেকে আগরবাতি বলো, মোমবাতি বলো, সব কিছুই জ্বালাচ্ছে খুব সুন্দর সুন্দরভাবে। আর অনেকে দেখতে পাচ্ছে সারা ঘন্টা একদম কানের তালা ফাটিয়ে দিচ্ছে ভাই, কি বলবো ওদেরকে, কিছু বলার নেই। ভগবান শুনতে পাচ্ছে ভাই, তোরা এসেছিস দেখতেও পাচ্ছি, তারপরে কেন ঘন্টা বাজানোর দরকার আছে? জানানোর কি দরকার আছে যে তোমরা এসেছো কি না? মানে ঘন্টা বাজালেই মনে হয় কি ভগবান একদম শুনতে পারবে না। তো যাই হোক, কোনো ব্যাপার না, এক একজনের এক এক রকমের ভক্তি, সেটা না তুললেই ভালো হয়। তো আমাদের শান্তিমাতা এবং হরিচাঁদকে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন ভাই। দেখো আমাদের মা এবং বাবা দুইজনেই বসে রয়েছে, সবাই একটু কমেন্টে একটু বলবেন হরিবোল হরিবোল হরিবোল। তো গাইস কেন জানি না একদম পুরো গ্রিল দিয়ে আটকানো রয়েছে হরিচাঁদের মন্দির, দেখতে পাচ্ছ সাইডে একদম সবাই নমস্কার করছে। আর আমি আর আলাদা এখানে আর কি ভিডিও করলাম নর্মালি। তো অনেকে রয়েছে, কিন্তু প্রথম দিনের তুলনায়, ঠিক আছে, আজকে প্রচুর লোক কম। তার মূল কারণও আছে, সবাই হয়তো জানে। প্রথম দিন এই দিক এসেছিলাম কিন্তু, বাট এই যে মেলাটা দেখতে, পুরো মেলাটা এখানে পুরো ঢুকিনি, জাস্ট মন্দির সাইডের যেটা প্রথম দিকে দেখলে ভিডিওটা, ওটাই আর কি করেছিলাম। আর এইদিকে যাওয়া হয়নি। আজকে ট্রাই করবো যে এই সামনে যে মেলাটা রয়েছে এটা ক্যাপচার করার। কি আর বলবো ভাই, ঘন্টা বাজিয়ে আমাদের তো কানের তালা একদম ফাটিয়ে দিচ্ছে ভাই। ঘন্টা বাজালে যে ভগবান শুনতে পারে এটা আমি আজ জানতে পারলাম। আর এখানে যেটা আমাদের কামনা সাগর, এই সাগরে সবাই স্নান করছিল, অনেকে দেখছিলাম। আর প্রায় মানুষ আজ স্নান করছে না, কারণ আজকে স্নানের দিনও না। আর সকাল থেকে মানে আমরা একটু সকাল সকাল এসেছিলাম, কিন্তু লোকজন একটু অনেক পরিমাণে কম ভাই। যেদিন আমরা ফার্স্ট টাইম এসেছিলাম সেই দিনের তুলনায় আজ প্রচুর লোক কম। কিন্তু দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, মেলার উদ্দেশ্যে কেউ আসবে কি না সেটা একমাত্র মেলা যখন শুরু হবে বা রাত যখন শুরু হবে তখনই একমাত্র বোঝা যাবে। তো আমরা চেষ্টা করবো রাত পর্যন্ত থাকার। দেখো এখানে অনেক অনেক জিনিস রয়েছে যেগুলো দেখার মতন, রূপদাসের মালা, তারপর আচার মালা এবং বিভিন্ন ধরনের মালা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ সব কিছুই। আমি টুকটাক করে মানে সব জিনিস দেখাচ্ছি। আর এটার নাম আপনারা কি জানেন ভাই? যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন। অনেক পুরনো হুক্কা নাকি বলে যেন। তো যাই হোক, আপনার ছিলুম নাকি ছিলুম আমার যতদূর মনে হয়। তো এখানে শিবলিঙ্গ, তারপরে পাথরের তৈরি অনেক অনেক জিনিসপত্র তৈরি রয়েছে। আর অনেক অনেক দোকান এখনো পর্যন্ত খোলেনি, রেডি করেনি, সম্ভবত রাত্রে খুলবে, ঠিক আছে। এখানে বেশিরভাগ তুলসীর মালা এবং রুদ্রাক্ষর মালাই বেশি দেখা যাচ্ছে। এখানে খেলনাবাটি দেখতে পাচ্ছি, তো চশমার কালেকশনটা দেখো ভাই,
কত সুন্দর। কিন্তু চশমার কালেকশন থাকলেও রুদ্রাক্ষের এবং মানে বিভিন্ন ধরনের বাঁশি বলো, আচার মালা বলো, তুলসীর মালা বলো, বা গরুর শিং বা মহিষের শিংয়ের বাজনা বলো, বাঁশি বলো, বিভিন্ন ধরনের জিনিস এখানে রয়েছে, যেটা এখানে খুব সুন্দর লাগছে দেখতে। তো এখানে বই মেলা বলো, অনেক অনেক জিনিস আছে, ঠাকুরের কিতাব, তারপরে গীতা, বিভিন্ন ধরনের বই, রুদ্রাক্ষের মালা, পুঁথি এবং বিভিন্ন ধরনের জিনিস, ঠিক আছে, যেগুলো কিনা রয়েছে। আমি ক্যাপচার করার চেষ্টা করছি, দেখতেই পাচ্ছ। এখান থেকে অনেক অনেক জিনিস আছে যেগুলো কিনা কেনার মতন, যদি আপনাদের ইচ্ছা হয় তাহলে কিনবেন, অবশ্যই। দেখতেই পাচ্ছ ভাই, এখানে কি ডেডপুল রয়েছে ভাই, ওয়াও, হাল্ক রয়েছে, তারপর ব্যাটম্যান রয়েছে, বাহ দারুণ, মানে এনিমিও আছে ভাই, দেখতে পাচ্ছ এখানে। এইসব কী ক্যাটাগরি ভাই, এটা তো আমি নামও জানি না, শুনিও নি, কোনোদিনও দেখিও নি, বাট সম্ভবত এনিমি হবে, ঠিক আছে। ডেডপুল আর হাল্কটাকে আর মানে ব্যাটম্যানকে আমার খুব ভালো লাগছে, তো সত্যিই দারুণ। তো এখানে দেখছো টুপির কালেকশন আর চশমার কালেকশন অনেক বেশি পরিমাণে রয়েছে ভাই, দারুণ। তো যারা যারা মেলা ঘুরতে এসেছে অবশ্যই এইসব দেখবে, মানে এই সাইডটা আগের দিন একদমই আসা হয়নি, কারণ জানি যে প্রথম দিন পুরোপুরি মেলাটা বিশাল পরিমাণে ভিড় হবে, কিন্তু আজ জানি না কেন পুরো মেলাটা একদম ফাঁকা। দেখতে পাচ্ছ পিছনটা কিছুই নেই, সামনেও কিছুই নেই, জাস্ট মেলাটা নর্মালি দেখতে পাচ্ছি, একদম পুরো ফাঁকা টাইমে মনে হচ্ছে এসেছি, মানে ভাঙা মেলা যেরকমটা হয় না সেই টাইমে মনে হচ্ছে কি এসেছি। তো যাই হোক, এখানে রাজদা কিছু অর্ডার করেছে, যেটার জন্য আমরা বসে রয়েছি, তো খাওয়ার জন্য রেডি, আর একদম খাওয়ার শুরু করলাম আমি, এবং আমি আর রাজু দুইজনে খাওয়া শুরু করলাম। বাট এখানে যে মানে আমের যে ফ্লেভারটা, বাট আজ কেন জানি না খুব ভালো লাগলো। বিয়েবাড়িতে একবার খেয়েছিলাম, বাট সেদিন আমার ভালো লাগেনি। এখানে দেখতে পাচ্ছ হাতের কাজ হচ্ছে, মানে ট্যাটু আর্টিস্ট ট্যাটু করছে ভাই, কার নাম লিখছে ভাই। তো যাই হোক, অনেক জিনিস দেখার মতন আছে ভাই, খুব সুন্দর সুন্দর জিনিস তুলে ধরেছে আজ। আর এটা কে ভাই? তো এখানে ঘুগনিওয়ালা ঘুগনি বিক্রি করছে, অনেক ফুচকাওয়ালা ফুচকা বিক্রি করছে, অনেক ভাই একটা ট্রেন যাচ্ছে দেখছি, বাহ দারুণ। তো একটু জুম করে দেখি কে কে আছে, বাহ চলেও গেল। তো এখানে অনেক অনেক জিনিস রয়েছে যেটা কিনা দেখার মতন, মানে ফাঁকা মেলা বলো ভাঙা মেলা বলো, মনে হচ্ছে সেটাই, ঠিক আছে। এখনো শুরু কিছুই হয়নি, ঠিক আছে, অনেক সকাল সকাল চলে আসা হয়েছে, যার জন্য আর কি পুরো লোকজন সম্ভবত নেই বললেই চলে, ঠিক আছে। তো আমাদের যে বোনগুলো এসেছিলো সঙ্গে, সেই বোনগুলোকে আলাদা করে দিয়েছি, আর আমরা দুইজন আলাদা আমরা চলে এসেছি, যেহেতু মানে ওদের একটু পার্সোনাল জিনিসপত্র কেনাকাটি থাকতে পারে, আর ওদের সঙ্গে ঘুরলে বলে আমাদের আর কি টাইমটা বোরিং হতে পারে, তার জন্য যে ভাবলাম যে আমরা একটু আলাদাই যাই। এখানে জলপরি ভাই, এখানে কাকা বলে গিয়েছিল, আর বেকার জিনিস রয়েছে এর মধ্যে, আপনারা কিন্তু যাবেন না এর মধ্যে, একদম বেকার জিনিস যেগুলো কিনা একদম ফালতু, সেসবই রয়েছে, ঠিক আছে। তো এখানে ডিস্কো ড্যান্সার ভাই, পালকি বা ওটা ঝুলা রয়েছে, খুব সুন্দর। কিন্তু দেখতেই পাচ্ছ পুরো মেলাটাই পুরো ফাঁকা, মানে এইসব চালানো একদম ফালতু হয়ে গেছে বর্তমানে। কোনো ব্যাপার না, তোমরা শুধু দেখো, এনজয় করো, মানে ফাঁকা মেলা হলেও কি হয়েছে কি, মানে আপনাদের দেখানোর জন্য অনেক জিনিস আছে যেগুলো আপনারা দেখতে পারবেন মেলাঘাটে সম্ভবত, ঠিক আছে। তো সেগুলোই ক্যাপচার করার চেষ্টা করছি। দেখো তোমরা, কিছু কিছু লোক আস্তে আস্তে বাড়তে শুরু করেছে, দেখা যাচ্ছে যতদূর মনে হচ্ছে, ঠিক আছে। দেখছো মানে কোথাও লোক নেই, কিন্তু ফুচকার লাইনে ভাই অনেক লোক ভাই, মেয়ে মানুষের দল, ফুচকার জায়গা তো থাকবেই না, কিন্তু এখন মনে হচ্ছে কিছু লোক ঢুকছে। মেয়েদের জিনিসগুলো রয়েছে ঝুলানো, আর এখানে বুঝতে পারছি না এটা আমার ব্লগ না রাজদার ব্লগ, সালা আমার জন্য ভিডিও করে দেবে, সালা নিজেই হেঁটে চলে যাচ্ছে, মনে হচ্ছে ওর ব্লগ আমি শুরু করছি। তো কোনো ব্যাপার না ভাই, খেলার জিনিসগুলো দেখতে পাচ্ছ তো, দারুণ না, মানে সবই সম্ভব হচ্ছে শুধু আজকের এই দিনে আসার জন্য ভাই। ভেবেছিলাম আজ আসবো না, কিন্তু বাট কি মনে হলো চলো আজ একটু দেখেই আসি ভগবানের কি লীলা খেলা আজকে, বা কি হচ্ছে কি না হচ্ছে, আজ কি প্রথম দিনের তুলনায় লোকজন এসেছে কি না এসেছে সেটাই দেখার জন্য মূলত এসেছি। আর এখানে মেলাঘাটে দেখতেই পারছো মানে লোকজন অনেক কম, আর আমার নিজের বিশাল পরিমাণে বোরিং লাগছে এখানে। মূল কারণ হচ্ছে কি মেলাঘাটে গেলে পরে লোকজন বেশি থাকবে, সেটাই তো সাধারণত হয়ে থাকে, কিন্তু এখানে একদমই ছিল না, যার জন্য একদম বোরিং ফিলটা হচ্ছিল। কিন্তু দেখতে পাচ্ছিলাম যে আস্তে আস্তে যখন একটু সন্ধে নামছে বা একটু মানে সূর্যটা ডুবছে, তখন মানে খুব সুন্দর করে একটু লোক বাড়তে শুরু করলো। তোমরা অবশ্যই সেটাও দেখতে পারবে, আস্তে আস্তে দেখতে পাচ্ছ মানে একটু সন্ধে হয়েছে কি না হয়েছে, লোকজন আসা শুরু হয়ে গেছে অলরেডি। দেখতে পাচ্ছ মেয়ে মানুষরা এই মেলাঘাটে বেশি দেখতে পারবে এখানে। তো এখানে সাজার
জিনিসের কম ঘাটতি কোনো কিছুই নেই, যার যেটা ইচ্ছা সে সেটা কিনতে পারছে। আর এখানে রাহুলদা এবং আমাদের ভাই কি করছে জানেকে। তো এখানে দেখার মতো অনেক জিনিস আছে এখানে কেনাকাটার জন্য। দেবিকা এবং দীপ্তিকা কি করছে জানেকে, কি কি কিনছে জানেকেটা। তো অনেক জিনিসই আছে যেগুলো মেয়ে মানুষ বা বাচ্চাদের জন্য কেনার জন্য। ভাই অবশেষে আমরা মোমো খেতে চলে এলাম, সবাই লাইন দিয়ে বসে পড়েছে আর মোমোর জন্য অপেক্ষা করছি সবাই মিলে। তো সবাই ভাই সেলফি ভাই একটু ভাই। লাস্টে মোমো টোমো খাওয়ার পরে এখানে চলে এলাম, কি এটা পাপড়ি না কি বলে, এটা খাওয়ার জন্য আমরা সবাই বসে রয়েছি। আর লাস্টে এটাও খাওয়া কমপ্লিট হয়েছে। লাস্টে এখানে এই সাইডে আবার পিৎজাও মানে বিক্রি হচ্ছিল, তোমরা সম্ভবত দেখতে পাচ্ছ, এরকম সামনে দেখতে পাচ্ছ পিৎজার স্টল বসেছে। এখানে আমরা প্রথমত পাপড়ির জন্য অপেক্ষা করছি। পাপড়ি বলে তো পাপড়, সেটাই আর কি, মানে দই টই দিয়ে বানায়। এখানে আইসক্রিম মানে বিক্রি করছে। আর লোকজন আস্তে আস্তে কী পরিমাণে বাড়ছে সেটা দেখেছো ভাই, মানে যেখানে মানে লোকজন কম ছিল সেখানে এখন বিশাল পরিমাণে লোক। আর পিৎজার লাইনে ভাই পিৎজা দেখো শুধু কত পিৎজা, 120 টাকা করে পিস নিচ্ছিল। তো আমরা সেটাও খেয়ে টেস্ট করে দেখলাম, কিন্তু বাট আমার কাছে না পিৎজাটা সব থেকে বাজে লেগেছে। এখানে পিৎজাটা খুব বাজে, বাট এখানে মেলাটা খুব সুন্দর। তো জুম করে দেখাচ্ছে ভাই, ডিসকো ড্যান্সার বলো বা ওই যে পালকি বলো না, ওটা কী বলে, নাগরদোল্লা খুব সুন্দর সুন্দর সাজিয়ে একদম কালারিং করে একদম বেস্ট করেছে। তো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। কোন কোন জিনিসগুলো সবথেকে বেস্ট সেটা যদি বলেন তাহলে আর একটু বেশি ভালো হয়, ঠিক আছে। এই জিনিসটার নাম কি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ এটা ফার্স্ট টাইম আমি দেখেছি, এটার নাম আমি জানি না, ঠিক আছে। তো চলো এখানে এখন আমরা একটু মেলা টেলা একটু ঘুরি, কেমন কি লোকজন আছে বা কি কি কেনাকাটি করছে সবাই সেটা একটু দেখি। বা দেখতে পাচ্ছ মানে সবাই একদম ভিডিও করার জন্য ব্যস্ত, এবং দেখতে পাচ্ছ এখানে কেনাকাটি করার জন্য ব্যস্ত। ছেলেপেলে মেয়ে ছেলে বলো বাচ্চারা বলো সবাই কম বেশি করে কেনাকাটা করছে। খুব ভালো লাগছে এসব দেখতে, দারুণ খুব সুন্দর লাগছে। লাইটের কারেন্ট চলে গেছে ভাই, দেখতে পাচ্ছি চারিদিকে কি আর দেখাবো, সবাই মোবাইল ফ্ল্যাশ লাইট নিয়ে বেরিয়ে পড়েছে, একদম দারুণ ভাবে দেখা যাচ্ছে। কার বেলুনটা তো উড়ে চলে গেছে, দেখো তো কার বেলুন উড়ে গেছে। দেখো গাইস আবারও আর একটা বেলুন উড়ে চলে যাচ্ছে। ভাই কি বলবো, এখানে লোকজন আকর্ষণের এবার যত রাত বাড়ছে ততই বেশি ভিড় বেড়ে যাচ্ছে দিন দিন বলছে এখানে সবাই। তো যাই হোক দেখতে পাচ্ছ বিশাল পরিমাণে ভিড়। আর কি বলবো, এখন আমরা খেতে চলে আসলাম। আর এখানে আমাদের কিছু অর্ডার মানে খাবারের জন্য কিছু অর্ডার দেওয়া হয়েছে, এবার দেখা যাক সেইগুলো কি দিচ্ছে। ভাই বাইরে দিয়ে দেখুন, সবাই দেখছে, ভিডিও করছি তো তাই। আর এখানে সব কিছু সব রেডি করছে। আর এখানে জিজ্ঞাসা করছে যে কী খাবে। তো এখানে চাউমিন এবং দেখতে পাচ্ছ ভাই ঢাকাই পরোটা আর কি পরোটা জানেকে এইগুলো অর্ডার করেছিল। তো খেলাম, কিন্তু পেট ভরা অবস্থায় কী যে করি, খেতেও ইচ্ছা করছে না একদম, কি বলবো। দেখো লাস্টে অবশিষ্ট রয়ে গেল এরকমভাবে। তো গাইস অবশেষে আমাদের মেলা টেলা ঘোরা একদম কমপ্লিট। এখন বাড়ির দিকে আমরা রওনা হয়েছি, ঠিক আছে। মোটরটা দিয়ে দিলাম। তো যাই হোক বাড়ির দিকে যাই, আবার নতুন আরও একটা ব্লগ নিয়ে প্রস্তুত হবো, ঠিক আছে। তো আজকের জন্য বাই বাই, টাটা, গুড নাইট।